আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মানকচু বাটার রেসিপি শেয়ার করব। অনেকে আবার এটাকে মানকচুর ডাটা ভাজিও বলে থাকেন। এই রান্নাটা খেতে অনেক মজার। আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নাটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে আমার রেসিপিটি দেখে নেই। মানকচুর ডাটা ভাজি বা বাটা রান্নার জন্য আমি মানকচুর নিচের যে কালো অংশটা আছে সেটা বাদ দিয়ে উপরের অংশটা নিয়েছি। তারপর এর ডাটাগুলো থেকে আঁশটাকে একটা ছুরির মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। আর কিভাবে ডাটার থেকে আঁশটা ছাড়িয়ে নিতে হবে সেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো ডাটাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে নিজেদের পছন্দ মতো সাইজ করে কচুটাকে কেটে নিতে হবে। তারপর খুব ভালোভাবে কচুটা দুই একবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। এরপর আমরা কচুটাকে সেদ্ধ করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে ধুয়ে নিব। তো পুরোটা কচু ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এর চাইতে বেশি পানি দিবেন না, কারণ কচুর থেকেও অনেক পানি বের হবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি কচুটাকে একদম নরম করে সেদ্ধ করে নিব। পনেরো মিনিট আমি কচুটাকে সেদ্ধ করার পর এরকম ভেঙে নিয়েছি। আর একদম মিহিভাবে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে একটু পালস দিয়ে দিয়ে ব্লেন্ড করে এরকম ভেঙে নিতে পারেন, কিংবা শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমার কাছে এরকম একটু আধা ভাঙা ভাঙা রাখতেই ভালো লাগে, তাই আমি একদম মিহি বাটা করিনি। চুলায় একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিব, আর একটা দারচিনি স্টিক দিয়ে দিতে হবে। 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করার দরকার নেই। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ কচুটা সেদ্ধ হওয়ার সময় আমরা লবণ ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই দুইটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। আদা রসুনটা কষিয়ে তেলটা উপর উঠে এসেছে। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা নিজের উপর ডিপেন্ড করে। আর দিব 1/2 চা চামচ ধনে গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামেই রেখেছি। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়, যেহেতু আমরা গুঁড়া মশলা দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। যখন মশলাটা কষানো হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে বাটা কচুটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 15 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রান্না করতে হবে। তো দর্শক, আমি 15 মিনিট পরে ফিরে আসব। এই 15 মিনিটে 2-1 বার অবশ্যই নেড়েচেড়ে দিবেন, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। আর এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনোই দরকার নেই। ফিরে আসলাম 15 মিনিট পরে। আর এরই মাঝে আমাদের কচুটা একদম রান্না হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি আরও 2-3টা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব।
তার আগে কচুটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে আমি রান্না করিনি, আমি মিডিয়াম লোতে রেখে রান্না করেছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ঘি এ পর্যায়ে দিয়ে দিতে হবে। আর ঘিটা দিলে এই রান্নাটা খেতে অনেক মজার হয়, আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিব এবং চুলার আঁচটা একদম লো করে দিয়ে 5 মিনিট ঢাকনা ঢেকে রান্না করব। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এই 5 মিনিটে ঘি আর গরম মশলার ফ্লেভারটা কচুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো হয়ে গিয়েছে আমাদের ভীষণ মজার মানকচু বাটা রেসিপি। যারা কখনই এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, আপনারা অনেক পছন্দ করবেন আশা করি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে